এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী একটা সুন্নাহ ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন, সাহাবীদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন। আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি কুরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না। আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসসিরিন আছেন, মুহাদ্দিস, সাহাবী আছে, অনেকভাবে ভাগ করি, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোনো সাহাবী আপনি দেখাতে পারবেন না। মাশাআল্লাহ সকলেই দ্বীনি ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিয়েছিলাম। শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। যাই হোক, এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী। আল্লাহ পাক যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন, তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো, জ্ঞানের একদম বিপ্লব ঘটানো। আর আমি আবার বলছি, এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয়, বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 3 নম্বরে বলেছিলাম গতকালকে, 3 নম্বর পয়েন্টে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই, বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন। তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত, আমাদের আপনাদের সবার, যে আমরা যেটা জানি, যেটা বলছি, যেটা প্রচার প্রসার করছি, এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখানো। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, তাহাজ্জুদ, সালাত, দাওয়াত, অনাড়ম্বর জীবনযাপন, প্রফেটিক লাইফস্টাইল, তারপরে জিহাদ, প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি, এমন না। মানে তিনি নিজে করে দেখিয়েছেন, নিজে অনাড়ম্বর জীবনযাপন করেছেন, নিজে অল্প খেয়েছেন, অল্প ঘুমিয়েছেন, রাতের বেলা লম্বা সময় তাহাজ্জুদ পড়েছেন, আবার ফজর পড়েছেন, আবার তিলাওয়াত, আবার দার্স, আবার দিনের প্রচার প্রসার, মাঝখানে রিজিকের জন্যও কিছু কাজ করেছেন। এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম, তিনি নিজে পখিরা করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি সামন থেকে তরোয়াল উঁচিয়ে সবাইকে ডাক দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন। তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি, প্রচার করবো এমনটা নয়, বরং নিজে আগে আমল করে দেখাবো, দৃষ্টান্ত স্থাপন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা। অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না, নিজেকে করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সমস্যাটা থেকেই গেছে, আমার মধ্যেও আছে, ভালো করে খেয়াল করে দেখেন, আপনাদের মধ্যেও আছে। আমরা অনেক জানি, অনেক বলি, অনেক কিছু প্রচার করি, বাট আমরা আমল করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমল করার, আমিন। 4 নাম্বারটা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন। তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম, কোমল, সফট হার্টেড একজন মানুষ ছিলেন। কারো সমালোচনা সরাসরি করতেন না, কাউকে অপদস্থ করতেন না, কাউকে বেইজ্জত করতেন না, কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন। তো তিনি এত রউফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসতো। কিন্তু এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা, আর আরো কারণ আছে, তবে এটাও একটা কারণ। অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছি। তো ক্ষমা এবং সহিষ্ণুতা, সবর, এগুলো যদি ইতাআত করা যায়, ইনশাআল্লাহ তাআলা নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে বলে দেই, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করেন নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য, আল্লাহুম্মা ইগফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও কারণ তারা জানে না। আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে, রক্ত ঝরছে, তিনি রক্ত মুছতে মুছতে এই কথা বলছেন। সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পড়ে নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলকে দেখে নিও, উতবাকে দেখে নিও, শাইবাকে দেখে নিও, রবিয়াকে দেখে নিও। এইভাবে 11 জনের নাম ধরে তিনি দোয়া করেছেন, বদদোয়া। এটা দোয়া না, তো বদদোয়া। সেই 11 জনের লাশ আপনি বদরের কূপে পাবেন। তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে, কোথায় কঠোর হব, কোথায় কোমল হব, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে বলবো হাতেব ইবনে আবি বালতাকে মাফ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে,
আমার কষ্ট লাঘব করতে পারো, কে আছে? সাহাবীরা চলে গেলেন দুইজন কাব বিন আশরাফের দুর্গে, ওই যে ইহুদিদের দুর্গ খায়বার, সেখানে তাকে হত্যা করে তারপর রক্ত মাখা ছুরি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন যে এবার আমার মন শান্তি হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, সবর করলেন, দোয়া করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার বদদোয়া করেছেন ক্ষেত্র বিশেষে, আবার কখনো কখনো তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে। তো এভাবে নবী কিন্তু আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রউফুর রহিম। রউফ সূরা তাওবার শেষের দিকে আপনারা একটা পাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপন মনে করত, তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত, সবাই তাকে আপন করে পেতে চাইতো, তাকে দেখতে মানুষ ছুটে আসতো, তার দরবারে পড়ে থাকতে মানুষ কমফোর্ট ফিল করতো, তাকে আপন মনে হতো, তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যেত। তিনি এমন একজন মানুষ ছিলেন। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গলিযাল কলবি ফানফাদ্দু মিন হাওলিকা। তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি অনেক নরম মনের মানুষ, না হলে কি হতো, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয়।